সালামু আলাইকুম। আমি আজকে মজাদারভাবে কুমড়ো পাতা দিয়ে নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। খেতে অনেক মজার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কুমড়ো পাতার এভাবেই স্ন্যাক্স বানালে খেতে অনেক মজার হয়। আমি প্রথমে কুমড়ো পাতা নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটি ব্লেন্ডারে মসুর ডাল 1 কাপ, চাল 1 কাপ, ডাল এবং চাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এগুলো ব্লেন্ড করে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এর সঙ্গে দিয়ে দিয়েছি, লবণ স্বাদ মতো। এরপর হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর একটা কুমড়ো পাতা নিয়েছি, নিয়ে উপরে এভাবে করে গোলাগুলো দিয়ে এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। এভাবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এত মজাদার এই কুমড়ো পাতার স্ন্যাক্স। খেতে দারুণ, অসাধারণ, এত মজাদার যে ছোট বড় সবাই পছন্দ করবে। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। এভাবে কুমড়ো পাতা দিয়ে স্ন্যাক্স বানালে খেতে এত সুন্দর হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আমার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবগুলোই একইভাবে বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল 3 টেবিল চামচ দিয়েছি। তেলগুলো হালকা গরম হলে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। চুলা মিডিয়াম লো হিটে রেখে ভেজে নেব কুমড়ো পাতার স্ন্যাক্সগুলো। এক পাশে হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যখন সুন্দর একটি কালার চলে আসবে তেল ঝরিয়ে নিব। সুন্দর একটি কালার চলে এসেছে, তেল ঝরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা দেখতে ইয়াম্মি হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক মজার, মুসমুসে মজাদার স্ন্যাক্স রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।